নীলাচল জগন্নাথ দর্শন করছেন, তখন সেই অগণিত ভক্তের পিছনে এসে দাঁড়ায় আর এক ভক্ত। আমার মহাপ্রভুর যখন জগন্নাথ দর্শন শেষ হলো, সেই নতুন যে ভক্তটি এলো তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এই যে কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ, দাদা বসুদেব, ভাই মাধব। আচ্ছা, তা বলো তুমি কোত্থেকে এসেছো? প্রভু, আমি এসেছি অগ্রদ্বীপের মাটি থেকে। অগ্রদ্বীপ থেকে? এতটা দূর থেকে তুমি এখানে কেন এসেছো? গোবিন্দ জোর হাত করে দুটো নয়নের জল খেয়ে বলছে, দয়া, আমি এত দূর থেকে সব কিছু ছেড়ে ছুটে, আমার ঘর সংসার সব কিছু ছেড়ে আজ তোমার কাছে এসেছি। তোমার সঙ্গী হব বলে, তোমার ভক্ত হব বলে আমি তোমার কাছে এসেছি। আমার ভক্ত? তুমি এত দূর থেকে তুমি এত দূর থেকে আমার ভক্ত এসেছো? আমার ভক্ত হতে কেন কেন এসেছো? ফিরে যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কেননা ভক্ত হতে গেলে তাকে অনেক দুঃখ, অনেক কষ্ট সহ্য করতে হয়। তুমি পারবে না, তুমি ঘরে ফিরে যাও। কেন এসেছো? যেই না এই কথা বলেছি, তখন গোবিন্দ বলছে, প্রভু, আমি তোমার ভক্ত হব বলে আমি যে আমার সমস্ত মায়া, আমি আমার সমস্ত মায়া, আমার ঘর, আমার সংসার, আমি সবকিছু ছেড়ে এসেছি। দয়া, সবকিছু ছেড়ে এসেছি শুধু শুধু তোমার। যে না এমন ভাবে বলেছে, মহাপ্রভুর মনে পড়ে গেছে সেই পূর্বলীলার কথা। পূর্বলীলা, পূর্ব মানে কি? আগে। তাহলে কলিযুগের আগে কোন যুগ ছিল? হ্যাঁ, কলিযুগের আগে কোন যুগ ছিল? আমাদের যুগ কটা জানা আছে? আমাদের যুগ হচ্ছে চারটি। বলে দিচ্ছি, কেউ কিন্তু ভুলবেন, ঠিক আছে? একবার বলে দিচ্ছি, এর পরবর্তী কীর্তনীয় এসে যদি